বুখারী শরীফের 660 নম্বর হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه সকলে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা বিকট আকার ধারণ করবে। আজকে আপনারা দেখেন সূর্য আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আজকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন আপনাকে তাপ দেয়, সূর্য তাপ দেওয়ার পরে আমরা চৈত্র মাসের দিন ছাতা ছাড়া ঢেকা ছাড়া আমরা বের হতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সূর্য 1.5 কিলোমিটার দূরে চলে আসবে। এখান থেকে আজকে উল্টা দিক থেকে সূর্য তাপ দিচ্ছে, তাই আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন উল্টা দিক থেকে নয়, সূর্যের যতগুলো মুখ আছে সব মুখ দিয়ে বান্দার দিকে তাপ দিতে থাকবে। বান্দার মগজ গলতে গলতে টকবক টকবক করতে থাকবে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এমন কঠিন দিন, এমন কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি। জমিনকে উল্টিয়ে দেওয়া হবে, নিচ থেকে আগুন আর আগুন, মাথার উপর আগুন, নিচে আগুন, আগুন আর আগুন, মানুষ দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন ওই আগুন কেমন হবে? কিয়ামতের দিন আগুন কেমন হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থার দিন, যে আগুনের কথা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, সেই দিন ওই আগুন কেমন হবে? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কঠিন পাথর যদি ওই আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেই পাথরগুলো মোমের মতো গলতে থাকবে। আল্লাহু আকবার। এমন একটা অবস্থা হবে সেদিন, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। লা ইয়াজালু কদম, সেদিন কেউ পা হেলাইতে পারবে না। রাতান হুফাতান, গায়ে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো জামা কাপড় থাকবে না, পায়ের নিচেও কোনো জুতা থাকবে না। সেদিন মানুষ বছরকে বছর এভাবে দাঁড়িয়ে থাকবে। প্রিয় ভাইরা আমার, কতদিন দাঁড়িয়ে থাকবে এইভাবে, এই অবস্থায় কতদিন দাঁড়িয়ে থাকবে? কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য কতদিন দাঁড়িয়ে থাকবে? কোরআন বলছে 50 আলফ সানা। কোরআন বলছে এইভাবে মানুষ 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সকলে বলুন আল্লাহু আকবার। 50,000 বছর পর্যন্ত মানুষেরা দাঁড়িয়ে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন, যখন হিসাব নিকাশ শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক,
আজকে তুমি তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো, তুমি তোমার হিসাব তুমি নিজেই আজকে দাও। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। মেরে বাপ জান, আমার বাপ জান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। মেরে বাপ, আজকে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কয়বার আল্লাহর নাম নিয়েছেন, দৈনিক কতবার আপনি আল্লাহর নাম নেন, যদি আপনাকে প্রশ্ন করি মেরে বাপ, যদি আপনাকে প্রশ্ন করি আপনি দৈনিক 200 বার আল্লাহর নাম নেন, 200 বার নয়, যদি আপনাকে প্রশ্ন করি আপনি দৈনিক 100 বার আল্লাহর নাম নেন, যদি এটাই প্রশ্ন করি যে 100 বারও নয় 50 বার আপনি আল্লাহর নাম নেন, মেরে মুহতারাম, কেউ এমন বলতে পারবো না যে আমি দৈনিক 100 বার 200 বার আল্লাহর নাম নিই। আপনি কি হিসাব দিবেন সেদিন? এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো, তুমি নিজেই দেখো তুমি দুনিয়াতে কি করেছো, তুমি হিসাব মিলাও যে তুমি দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে কি জন্য পাঠাইছি আর তুমি দুনিয়াতে কি করেছো। মেরে ভাত, মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। একমাত্র দাসত্ব করবে কার? একমাত্র দাসত্ব করবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার বিকল্প প্রেরণ করেছে। কিন্তু আপনি এই দুনিয়াতে এসে আল্লাহর দেওয়া সব কিছু নিয়ামতের মধ্যে আছেন, কিন্তু এই অবস্থায় আপনি আল্লাহর কাজ কতটুকু করছেন একটু হিসাব মিলান না, একটু হিসাব মিলান না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি হিসাব মিলাও, আমি বলবো দুনিয়াতে আপনি একটু হিসাব মিলাই দেখেন না আপনার জিন্দেগি আপনি কতটুকু আল্লাহর কাছে ব্যয় করেছেন। মেরে বাপ, আপনি প্রতিদিন আল্লাহর দেওয়া আপনি অক্সিজেন গ্রহণ করছেন 550 লিটার, সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, এই শ্বাস নিচ্ছেন 1,60,000 বার, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে ও বান্দা তুমি প্রত্যেক দিন আমার অক্সিজেন গ্রহণ করেছো 550 লিটার এবং আমার এই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করেছো 1,60,000 বার, তুমি এটা দিয়ে কি করেছো? ও বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি আমার নিয়ামতের একটু হিসাব দাও দেখি। এই জন্য আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। কথা মানে ঠিক না বেঠিক? এই জন্য মেরে মুহতারাম, আপনি কি করতেছেন, কার জন্য করতেছেন, কার জন্য এই দুনিয়াটাকে সাজাইলেন, কার জন্য এই দুনিয়াটাকে আপনি রমরমা করলেন, কাদের জন্য পরিশ্রম করলেন? ইকরা কিতাবাক, আপনি আপনার হিসাবটা মিলান যে আপনি কতটুকু আল্লাহর জন্য করলেন, কতটুকু আপনি দুনিয়ার জন্য করলেন, একটু হিসাব আপনি আজকে মিলান। মেরে মুহতারাম, এই কবরে যে যাবেন, এই কবরে যাওয়ার আগে আপনি নিজেকে কেমন প্রস্তুতি করলেন, কেমন প্রস্তুতি আপনি গ্রহণ করলেন? মেরা মুহতারাম, আল্লাহ তাআলা বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা আমার সাথে সম্পর্ক করতে কিসে তোমাকে ধোঁকা দিল? এই দুনিয়া তোমাকে ধোঁকা দিল, যে দুনিয়াতে তোমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য। সামান্য দুনিয়া, এই দুনিয়াতে তোমার পরীক্ষার জিন্দেগি, এখানে পাশ করবা আর তোমার জান্নাতে তুমি যাবা। ওই জান্নাতের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলো, কিন্তু আমরা এই দুনিয়াতে আইসা ওই জান্নাত ভুলে গেলাম। এই জন্য রব ডেকে বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা তোমাকে আমার সাথে সম্পর্ক করতে কিসে ধোঁকা দিল, কিসে বাধা দিল? এই কবরে যাবেন, এই কবরে যাওয়ার আগে আপনি কি প্রস্তুতি নিলেন? কবর তো প্রতিদিন আপনাকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, কবর প্রতিদিন আপনাকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি প্রবাসীর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ পোকামাকড়ের ঘর।
কবর প্রতিদিন আপনাকে ডেকে বলতেছে, মেরে মোহতারাম ওই কবরের জন্য আপনি কি করলেন? দুনিয়াতে থাকার জন্য তো বড় বড় পাইলিং করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, কিন্তু কবরে যে যাবেন ওই কবরের জিন্দগির জন্য, কবরকে সাজানোর জন্য, মেরে মোহতারাম আল্লাহর সামনে দাঁড় করানোর জন্য, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি কি করলেন? নিজেকে একটু প্রশ্ন করেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, মেরে বাপ ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। তুমি আজকে তোমার হিসাব মিলাও, তাহলে তুমি বুঝতে পারবা। মেরে মোহতারাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে, দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবেরা তোমরা শোনো, এই দুইটি কবর দেখতেছো, এই দুইটি কবর দিয়ে এই দুইটি কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা রে তোমরা শোনো, এই দুইটি কবর থেকে আযাব হচ্ছে, এই দুইটি কবরে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, বলো তো কি কারণে এই দুইটি ব্যক্তির কবরে আযাব হচ্ছে? তখন সাহাবারা বললে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এই বিষয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন দুইটি কারণে কবরের আযাব বেশি বেশি হয়। কয়টি কারণে? সবাই কথা বলুন, কয়টি কারণে? দুইটি কারণে কবরের আযাব বেশি হয়। দুইটি কারণে। এক নাম্বার কারণ হলো নামিমা, চগলখুরি করা। এক নাম্বার কি? চগলখুরি। চগলখুরি মানে বুঝেন, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাই দিলেন, একজনের নামে আরেকজনের কাছে গিয়ে দুর্নাম করলেন, একজনের পরিবারের সাথে আরেকজন পরিবারের আপনার দ্বন্দ্ব লাগাই দিলেন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব লাগাই দিলেন, এক মুসল্লির সাথে আরেক মুসল্লির দ্বন্দ্ব লাগাই দিলেন, এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দ্বন্দ্ব লাগাই দিলেন। এই যে চগলখুরি করলেন, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিকাংশ কবরের আযাব এই নামিমা চগলখুরির কারণে হয়। কারণ আমাদের সমাজে চগলখুরি বেশি হয়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আপনার কবরের আযাব বেশি হয়। মেরে মোহতারাম আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন আরেকটি কারণে কবরের আযাব বেশি হয়। কি কারণে? আরেকটি কারণে কবরের আযাব বেশি হয়। দুই নাম্বার কারণ, সেটি হচ্ছে যে ফাইন্না আমাত আযাবাল কবরি মিনহু। আল্লাহর নবী বললেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাত আযাবিল কবরি মিনহু। আল্লাহর নবী বললেন একটি কারণে কবরের আযাব হয়, সেটি হচ্ছে চগলখুরি করার জন্য কবরের আযাব হয়। দুই নাম্বার, পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরের আযাব হয়। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমরা আজকে সমাজে এমনভাবে পেশাব করি, আমরা দাঁড়িয়ে পেশাব করে ঝাড়া দিয়ে আমরা উঠে চলে যাই। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের মাদ্রাসাগুলোতে এবং যারা মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, ওরাও বসে বসে পেশাব করে, ওরাও বসে বসে পেশাব করে। কিন্তু আমরা বড় বড় যারা আছি, আমরা পবিত্রতা অর্জন করি না, পাক পবিত্রতা অর্জন করি না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে এটা কম না বেশি? আমাদের সমাজে এটা অনেক বেশি যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি। আমাদের সমাজে হাজার হাজার মানুষ আছে, পবিত্রতা কি এটা বোঝে না, নিজেকে পবিত্রতা হতে হবে এটা বোঝে না, নিজেকে পাক থাকতে হবে এটা বোঝে না। সে মনে করে দুনিয়াতে তো আছি, সে মৃত্যুর ভয় করে না, পরকালের ভয় করে না, কবরের ভয় করে না। সে এইভাবে তার সময় পার করতেছে, অপবিত্র অবস্থায় সপ্তাহকে সপ্তাহে থাকতেছে, মাসকে মাস থাকতেছে, নামাজ পড়ে না, নামাজের কাছে আসে না, মসজিদে আসে না, মাদ্রাসায় যায় না, ইলমি আলোচনায় আসে না, ওয়াজ মাহফিলে আসে না। এইভাবে সে দিন পার করে দিতেছে। মেরে বাপ, এই জন্য আল্লাহর নবী বললেন ইস্তানজিহু মিনাল বাউল। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন দুইটি কারণে কবরের আযাব বেশি হয়। একটি হলো আন-নামিমা, চগলখুরি করার কারণে। কারণ আমাদের সমাজে আমরা চগলখুরি করি কম না বেশি? আমরা বেশি বেশি চগলখুরি করি। এই জন্যে এক নাম্বার আযাব হবে চগলখুরি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। দুই নাম্বার কারণ হচ্ছে পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেশাবের সিটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাত আযাবিল কবরি মিনহু। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা পেশাবের সিটা থেকে বেঁচে থাকো।
কেননা ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, কেননা অধিকাংশ কবরের আযাব এই পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে হয়। সকলে বলুন নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম, কবর এমন একটা কঠিন জিনিস, এমন একটা কঠিন জিন্দেগি। কোনো ব্যক্তি যদি কবরে মাপ পেয়ে যায়, সে ফুলসিরাতে মাপ পেয়ে যাবে। ফুলসিরাতে মাপ পেয়ে গেলে মিজানের পাল্লায় মাপ পেয়ে যাবে। মিজানের পাল্লায় মাপ পেয়ে গেলে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, কবরের আযাব এত কঠিন আযাব, এই আযাব থেকে যদি কোনো ব্যক্তি যদি পরিত্রাণ পেতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে একটি আমল করতে হবে। যদি কোনো ব্যক্তি একটি আমল করে তাহলে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই আমলটি হলো মান করা সূরাতুল মুলকি। কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতে সূরাতুল মুলক, সূরা মুলক 29 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুলক, কোনো ব্যক্তি যদি সূরা মুলক নিয়মিত প্রত্যেক দিন রাতে পাঠ করার পরে ঘুমিয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন কবরের আযাব পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে তুমি আমার দিক থেকে এসো না। আমার এই পা দিয়ে মসজিদে গিয়ে গিয়ে সূরাতুল মুলক পাঠ করতো। ডান দিক থেকে আসবে, বলবে ডান দিক থেকে এসো না, তোমার পারমিশন নাই, কারণ এই ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করতো। বাম দিক থেকে আসবে, মাথার উপর থেকে আসবে, বলবে তুমি আমার দিক থেকে এসো না, তোমার পারমিশন নাই, কারণ এই ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরাতুল মুলক পাঠ করত এবং আমার এই বুকের মধ্যে সূরাতুল মুলক ধারণ করেছে। এই জন্য কবরের আযাবের সাথে সূরাতুল মুলক মুনাজারা করতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা সূরাতুল মুলক পাঠ করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহরে দেখাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। হাত নামাই। আমরা সূরাতুল মুলক আমরা ইনশাআল্লাহ প্রত্যেক দিন রাতে পাঠ করব। তাহলে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করো। সকলে বলুন আমিন। যে হাদিসটা আজকে পাঠ করেছি বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন تصدق بصدقة فخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন বুখারী শরীফের সহিহ হাদিস 660 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ কারা কারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিহাতুল্লাহ আল্লাহরে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, আল কোরআনের আলো সংসদেও জ্বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনের আলো সংসদেও জ্বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এক নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বললেন ইমামুন আদিল। 1 নাম্বার যে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে সেটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এমন বাদশা যে এমন শাসক, ন্যায়পরায়ণ শাসক, এমন শাসককে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দিবে। বর্তমানে সেরকম শাসক নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন নেককার শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেয়। সকল বলুন আমিন। পৃথিবীর বুকে সবচেয়ে ন্যায় বিচারক শাসক কে ছিলেন বলতে পারবেন? কে ছিল বলতে পারবেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়াল নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ন্যায় নিষ্ঠাবান ন্যায় বিচারক শাসক ছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী, একটি হাদিস, সহিহ হাদিস, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একটি সুন্দরী রমণী চুরি করেছে। হঠাৎ করে চুরি করলো। অনেক সময় দেখা যায় অনেক আমাদের এলাকাও এবং আমাদের আশেপাশে সম্ভ্রান্ত পরিবারের বাবার অনেক অর্থ সম্পদ আছে, সম্ভ্রান্ত নাম ডাক আছে, তারপরে চুরি করে কি করে না? তেমনিভাবে আল্লাহর নবীর জামানায় মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দরী রমণী যখন চুরি করলো, এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন সবাই বলা বলি করছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় আজকে বিচারটা শিথিল করবে, মনে হয় ওই রকম করে কঠোর বিচার করবেন না, এরকম করে অনেকেই বলা বলি করছিল। এবং ওই নারীর যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তারা বলতেছিল আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করা হোক, কারণ এটা তো সম্মানিত পরিবারের নারী, তার একটু শাস্তি একটু কমানো যায় কিনা। এই জন্য আল্লাহর নবীর কাছে কে যাবে? কে যাবে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য? কে যাবে? কেউ রাজি হয় না, কেউ যাওয়ার জন্য প্রস্তুত না। তখন সকলেই মিলে পরামর্শ করলো, নবী কাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং নবীর সাথে সাহস নিয়ে কথা বলতে পারে, নবীর কাছে যাইতে পারে কে? এরকম করে খুঁজে খুঁজে বের করলো ওসামা ইবনে যায়েদ। সকলে বলেন আল্লাহু আকবার। ওসামা ইবনে যায়েদকে শিখিয়ে দিল, ও ওসামা, তুমি নবীর কাছে গিয়ে তার জন্য একটু সুপারিশ করবা, বলবা তার কি শাস্তি একটু কম হবে কিনা। ওসামা ইবনে যায়েদ আমার নবীর কাছে আসতে আসতে গেলেন, আমার নবীর কাছে আদবের সহিত বসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানছেন যে মাখজুমিয়া গোত্রের কুরাইশি অমুক নারী চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার একটু কমানো যায় কি না? সবাই একটু রিকোয়েস্ট করছে, একটু সবাই সুপারিশ করতেছে। আল্লাহর নবী এমন ন্যায় নিষ্ঠাবান শাসক, এমন ন্যায় বিচারক শাসক, আল্লাহর নবী বললেন, ও ওসামা ইবনে যায়েদ, তুমি শোনো, এটা তো মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী, স্বয়ং আমার ঘরের আমার কন্যা ফাতেমা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি স্বয়ং আমার নিজের হাত দিয়ে বিচার করতাম। সকলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন যে ন্যায় বিচারক শাসক আরশের নিচে ছায়া পাবে, ওই শাসক যে ন্যায় বিচার করবে, ওই শাসক যে ন্যায় বিচার করবে। আপনারা দেখেছেন আপনার ময়না নামের একজন মেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই সঠিক বিচারের মাধ্যমে তাকে যেন বিচার করা হয়। কত ঠিক না ঠিক? আমরা চাই সঠিক বিচারের মাধ্যমে ময়নার বিচার হোক। অযথা ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, দিনী মানুষকে ধরে আপনারা জেলে রিমান্ডে ভরবেন, এটা বাংলাদেশের মুসল্লিরা চায় না। বাংলাদেশের মুসল্লিরা চায়, ধর্মবান মুসলমান চায় যে ময়নার বিচার হোক, কিন্তু ন্যায় বিচার হোক। কথা ঠিক না ঠিক? আমরা ময়নার ন্যায় বিচার চাই। আমরা ময়নার কি চাই? ন্যায় বিচারে চাই। আল্লাহ তাআলা যারা বিচার করছেন তাদেরকে ইমামুন আদেল, ন্যায় বিচারক বানিয়ে দিক। সকলে বলুন আমিন। মেরা মুহতারাম, আমাদেরও বিচারক, আমরা প্রত্যেকেই বিচারক। আল্লাহর নবী হাদিসে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আপনি একজন সমাজের নেতা, আপনাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনারা প্রত্যেকের বাড়ির প্রত্যেকের গার্জিয়ান হিসেবে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সকলে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকেই আপনারা দায়িত্বশীল, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা, আপনার বর্তমানে আপনার কন্যা কোথায় যাচ্ছে, স্কুল ফাঁকি দিয়ে, কোচিং ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব আপনার বাবার। আপনি দেখলেন না, এটার কারণে আমার নবী বলেন আপনাকেও ধর পাকড়াও করা হবে, আপনারও জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আপনি ভাই, আপনি দেখবেন আপনার বোন পর্দা মেনটেন করে যাচ্ছে কিনা, আপনার বোন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে, মোবাইলে কার সাথে চ্যাটিং করতেছে, কার সাথে বন্ধু আলাপ আলোচনা করতেছে, কোন বান্ধবীর বাসায় যাচ্ছে, আপনার এটা দেখার দায়িত্ব আপনার।
আপনার বর্তমানে আপনার বোন কোথায় যাচ্ছে এটা আপনি দেখলেন না, বেপরদায় ঘোরাফেরা করছে এটা আপনি দেখলেন না, এটার কারণে আপনি জবাবদিহি করতে হবে। আপনার স্বামী, আপনার বর্তমানে আপনার ওয়াইফ, আপনার স্ত্রীকে আপনি পরপুরুষের সামনে দেখাইলেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইভেন্টে দাওয়াতে গেলেন, আপনি আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, আপনি আপনার স্ত্রীকে টাচ ফোন কিনে দিয়েছেন, এই টাচ ফোনে কার সাথে চ্যাটিং করছে, কার সাথে সে মেসেঞ্জারে কথা বলছে, এটা আপনি দেখলেন না, এটার তদারকি আপনি করলেন না, এটার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ধরপাকড়াও করবে। মেরে বাপ, এটার কারণে আপনার জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মেরে বাপ, এজন্য এই দায়িত্ব আপনি কতটুকু পালন করলেন, আপনি পরিবারের উপর কতটুকু দায়িত্ব পালন করলেন, এটা দেখার বিষয়। আপনি কি ন্যায় বিচারক হতে পারলেন কিনা এটা একটু চিন্তা করবেন। আপনি বাবা আপনার ধন সম্পদ একজন ছেলেকে দিয়ে দিলেন, এটা ন্যায় বিচার হলো না। আপনি ভাই আপনার বোনকে ঠকাই দিলেন, এটা ন্যায় বিচারক হলো না। আমাদের বাংলাদেশে আমরা অনেক ভাই আছি, আমরা বোনকে ঠকানোর চিন্তা ভাবনা করি, বলি যে বাবার বাড়ি তোর নেওয়ার দরকার নাই, অমুক জায়গায় জায়গা আছে ওটা দিয়ে দিব, বা বলে তুই আমার কাছে দাওয়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার দাওয়াত, তুমি তোমার ছেলে সন্তান এবং স্বামীকে নিয়ে এসে দাওয়াত খাবা, বাড়ি নিতে হবে না, কিছু সংখ্যক টাকা দিয়ে দেয়। এটা হারাম, এটা জুলুম। এটা যেন কোনো ভাই, কোনো অভিভাবক, কোনো বাবা যেন তার সন্তানের প্রতি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ন্যায় বিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যদি ন্যায় প্রতিষ্ঠা না করেন তাহলে আপনার উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আপনাকে কঠিনভাবে হিসাব নেওয়া হবে, কঠিনভাবে। ইকরা কিতাবাক, কিয়ামতের দিন বলা হবে তুমি তোমার নিজের হিসাব তুমি আজকে নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি যদি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি যদি নিজের জীবনের সাথে তোমার হিসাব মিলাও, তাহলে তুমি বুঝতে পারবা যে কিয়ামতের দিন তুমি যখন হিসাব মিলাবা দুনিয়াতে কি কি করছো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি জান্নাতি না জাহান্নামী। সকলে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব মিলানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মেরে মুহতারাম, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি, কোনো পুরুষ তার তত্ত্বাবধানে যতগুলো নারী আছে, কোনো পুরুষ তার আয়ত্তে, তার ঘরের সে গার্জিয়ান হিসেবে তার আয়ত্তে যতগুলো নারী আছে, এই সমস্ত নারী যদি বেপরদায় যদি ঘোরাফেরা করে, যদি পর্দা মেনটেন না করে, যদি ঘোরাফেরা করে, তাহলে সেই পুরুষ দায়ুস, সেই নারী দায়ুস। আল্লাহর নবী বলেন এই সমস্ত দায়ুস পুরুষ সে জান্নাতে যাবে না, এদেরকে আল্লাহর নবী বলেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক ওই আরশের নিচে ছায়া পাবে যে যুবক যৌবনকাল আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আমি লক্ষ্য করে দেখছি এখানে অনেকেই যুবক, অধিকাংশ যুবক ও যুবক ভাই, তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এই যৌবন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। এই যুবক আল্লাহ তাআলার তরফ থেকে এই যৌবন একটি নিয়ামত, এই নিয়ামতের আপনি কদর করলেন না। এই যৌবনকে আপনি হেলাই খেলাই দুনিয়ার পিছনে, দুনিয়ার নারীর পিছনে, দুনিয়ার পিছনে এই যৌবনকে আপনি নষ্ট করে দিলেন। যদি এই যৌবনকে আপনি নষ্ট করে দেন, আল্লাহর নবী বলেন, তাহলে এই যুবক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে না। আর যদি কোনো যুবক যদি তার যৌবনকালকে হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যুবককে আরশের নিচে ছায়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সে এক চুল পরিমাণও লড়তে পারবে না। সকলে বলেন আল্লাহু আকবার। 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর কি হবে? 5টি প্রশ্ন কি আমি আপনাদের মাঝে সংক্ষেপে উত্তরটা দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেন বনি আদম
5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন তার পায়ের চুল পরিমাণও নড়াতে সে পারবে না, নাড়তে সে পারবে না। 1 নাম্বার বলেন আনমুরিহি ফিমা আফনাহু, আল্লাহর নবী বলেন 5টি প্রশ্নের মধ্যে বনি আদমকে একটি প্রশ্ন করা হবে, আনমুরিহি ফিমা আফনাহু, ও বান্দা আমি তোমাকে যে বয়স দিয়েছিলাম সেই বয়সটা তুমি কোন কাজে কি কাজে তুমি ব্যয় করেছো। আপনাকে যে আল্লাহ তাআলা যে বয়স দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই জিন্দেগিতে আপনি কোন কাজে ব্যয় করেছেন? সারা জীবনই কি আপনি দুনিয়ার পিছনে ব্যয় করেছেন, না পার্সেন্টেজ হিসেবে আল্লাহর কাছেও কিছু দিয়েছেন, মসজিদেও সময় দিয়েছেন, দ্বীনি কাজেও সময় দিয়েছেন, নামাজেও সময় দিয়েছেন, কোরআন তেলাওয়াতেও সময় দিয়েছেন? এজন্য আপনার এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আন অমরিহি ফিমা আফনাহু, যে তুমি তোমার এই বয়সকে কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে সকল বলেন আমিন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 2 নাম্বার প্রশ্ন আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্ন করা হবে কিয়ামতের দিন যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবনকাল দিয়েছি, যে যৌবনত্ব দিয়েছে, সেই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা, আল্লাহর নবী বলেন যে কিয়ামতের দিন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও যুবক তোমাকে বলছি, ও ভাইরা, যদি এই যৌবনকালের যদি আপনি সঠিক বিচার, সঠিক যদি আপনি উত্তর না দিতে পারেন, আপনি এই যৌবনকালকে সারাটা যৌবন আপনি দুনিয়ার পিছনে রং তামাশায়, বন্ধু বান্ধবদের সাথে গেমের আড্ডায় আপনি কাটিয়ে দিলেন, খেলাধুলায় কাটিয়ে দিলেন, রং তামাশায় কাটিয়ে দিলেন। এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি আপনি আপনার যৌবনকালকে হেফাজত না করেন, সেদিন আপনার এই মুখ দিয়ে কোনো কথা বের হবে না, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, সেদিন আপনি আটকে যাবেন, সেদিন আপনি ওই কিয়ামতের দিন ওই শাস্তির মধ্যে ভোগ করতে থাকবেন। আপনাকে আরও সেরে নিচে ছায়া দেওয়া হবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ দিয়েছে, তুমি এই ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছো, কিভাবে তুমি তোমার এই ধন সম্পদ অর্জন করেছো, এত টাকা পয়সার মালিক তুমি কিভাবে হয়েছো, হালাল পথে না হারাম পথে তুমি তোমার ধন সম্পদ তুমি অর্জন করেছো। আল্লাহর নবী বলেন এই ধন সম্পদ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি হারাম পথে তুমি এই ধন সম্পদ ব্যয় করেছো কিনা, এই ধন সম্পদ তুমি কি হারাম পথে আয় করেছো কিনা, এটা বলেন আল্লাহর নবী বলেন এটা জিজ্ঞাসা করা হবে। মেরে মোহতারাম, আপনি একটু চিন্তা করেন যে আমরা কয়জন সমাজে হালাল খাচ্ছি, আমরা কয়জন সমাজে হারাম খাচ্ছি। একটু আপনি নিজেকে চিন্তা করেন। মানুষের বলার দরকার নাই, আপনার আত্মীয় স্বজন বলবে না, বন্ধু বান্ধব বলবে না, পিতামাতা বলবে না, কিয়ামতের দিন আপনার নিজের হিসাব নিজে দিতে হবে। এজন্য আপনি আপনার পরিবারের চিন্তা করে হারাম খেলেন, আপনি আপনার সন্তানের চিন্তা করে হারাম খেলেন, কিয়ামতের দিন আপনার এই সন্তান, আপনার এই স্ত্রী, আপনার এই আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেরে মোহতারাম, মেরে ভাই, কার জন্য এই দুনিয়াটা সাজাইলেন, কার জন্য এত কষ্ট করে এই হারামকে আপনি উপার্জন করে, এই হারাম উপার্জন করে কার জন্য বিল্ডিং করলেন, কার জন্য বাড়ি করলেন, কার জন্য ব্যাংকে টাকা রাখলেন? একটু চিন্তা করেন মেরে বাপ, একটু চিন্তা করেন কার জন্য করলেন। যার জন্য করলেন সে তো আপনাকে চিনবেন না। আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, যখন আমরা কবরে রেখে আসি, যখন আমরা কবরে নিয়ে যাই, তখন 3টা জিনিস ওই ব্যক্তির অনুসরণ করে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 3টা জিনিস আপনার মৃত ব্যক্তির অনুসরণ করে। একটি হলো আত্মীয় স্বজন, 2 নাম্বার হলো ধন সম্পদ, মাল, অর্থকড়ি, 3 নাম্বার হলো আমালুহু, তার আমল। এই 3টা জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে, মৃত ব্যক্তির পিছনে পিছনে যায়, কিন্তু 2টা জিনিস ঘুরে আসে। 2টা জিনিস কি করে? 2টা জিনিস ঘুরে আসে। তার ধন সম্পদ, অর্থকড়ি, টাকা পয়সা, প্রাচুর্য, এগুলো ফিরে আসে। আর তার আত্মীয় স্বজন, তার বাবা, তার দাদা, তার নানা, তার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, সকলেই ফিরে আসে, কেউ আর থাকে না। আল্লাহ নবী আফসোস করে বলেন যে যারা ফিরে আসে তাদের জন্যই আজকে আমরা যত মায়া,
যারা ফিরে আসে, ধন সম্পদ ফিরে আসে, এই ধন সম্পদের জন্য জীবনটা শেষ করে দিচ্ছি। আত্মীয় স্বজন ফিরে আসে, পরিবার ফিরে আসে, এই পরিবারের জন্য আমার জীবনটা বিলীন করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী আফসোস করে বলে যে বনি আদম, এই আদম সন্তান আমার উম্মত কবে বুঝবে? আয় হায়! আল্লাহর নবী আফসোস করে বলে কবে আমার উম্মত বুঝবে? যারা ফিরে আসবে কবরে থাকবে না, 1 ঘন্টা 2 ঘন্টাও থাকবে না। যারা ফিরে আসবে ধন সম্পদ তো চলেই আসবে, আত্মীয় স্বজন তো চলেই আসবে, কিন্তু তোমরা ধোকার জিন্দগিতে আছো। এই ধন সম্পদ আর এই আত্মীয় স্বজনের জন্য তোমার জীবনটা তুমি শেষ করলা। কথা বলেন ঠিক না বেঠিক? মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ বলতেছে ও বান্দা, তোমাকে কিসে ধোকা দিল আমার সাথে সম্পর্ক করতে, আমি আল্লাহকে ডাকতে? তোমাকে কিসে ধোকা দিল? কিসে তোমাকে ধোকায় ফেললো? কোন কাজ তোমাকে প্রতিবন্ধকতা করলো? একটু বাজান, একটু চিন্তা করেন। যেটা আপনার সাথে রয়ে যাবে আমালুহু, আপনার আমল। আপনি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আপনি যদি যাকাত ঠিক মতো দেন, হজ ঠিক মতো আদায় করেন, আপনি যদি কুরবানি ঠিক মতো দেন, তাহলে আপনি যদি দান সদকা ঠিক মতো করেন, তাহলে এই দান আমল হয়ে আপনার সফর সঙ্গে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আপনার সফর সঙ্গে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যাকাত, এই হজ আপনার সফর সঙ্গে হয়ে, এই সমস্ত আমল আপনার সফর সঙ্গে হয়ে আপনাকে সাপোর্ট দিবে, আপনার জন্য সুপারিশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, একটু আমরা চিন্তা করি কার জন্য করলাম। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আরশের নিচে যারা ছায়া পাবে, আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। 1 নাম্বার কি বলেছিলেন? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওই যুবক যে যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। 3 নাম্বার এমন ব্যক্তি ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার এমন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে, এমন ব্যক্তি ওই কঠিন অবস্থায়, কঠিন হাসরের দিন, যেদিন টকবক টকবক করবে আগুন, যেদিন মানুষ মোমের মতো গলতে থাকবে, ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশে 3 নাম্বার ব্যক্তিকে ছায়া দিবে। সেটা হচ্ছে যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে লেগে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সমাজে এমন মুসল্লি আছে? সকলে বলুন আলহামদুলিল্লাহ। এমন মুসল্লি যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, ফজরের নামাজ পড়ার জন্য সে রাত্রে 3:30 4টা থেকে সে প্রস্তুতি শুরু করে। সে চিন্তা ভাবনা করে আমি ফজরের নামাজ পড়বো, আমার আগে উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখি। ফজরের নামাজ পড়ার পরে আমল শেষ করি। এই ব্যক্তি চিন্তা করে থাকে আমি জোহর পড়ব কোথায়। এই জোহরের জন্য সেই ব্যক্তির হৃদয়টা ছটপট ছটপট করতে থাকে। জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়বে কোথায়, হৃদয়টা ছটপট ছটপট করতে থাকি। আসরের নামাজ পড়ার পরে সে ব্যক্তি বলে আমি মাগরিবের পড়ব কোথায়, মাগরিবের নামাজের জন্য ছটপট ছটপট করতে থাকে। মাগরিবের নামাজ পড়ে সে বলে এশারের নামাজ পড়ব কোথায়, এশারের নামাজ পড়ে সে সুন্দর মতো নামাজ পড়ে বাড়িতে গিয়ে দোয়া পড়ে সে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কানা সাইরুল লাইল। আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে যদি ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, তাহলে আল্লাহর নবী বলেন ফাকান্নামা কানা সাইরুল লাইল, কেমন যেন এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 4 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বলেন তোমরা বন্ধু বানাবা, এমন বন্ধু বানাবা যে বন্ধু তোমার আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2জন ব্যক্তি যে আল্লাহর জন্য সম্পর্ক করে একজন আরেকজনের সাথে, যে এই ব্যক্তির সাথে সম্পর্ক করলে আমার দিনের লাইনে ফায়দা হবে, আমার আমলটা ঠিক হবে, আমার নামাজ হবে। আর ওই সমস্ত বন্ধুদেরকে অ্যাভয়েড করে চলে, যে সমস্ত বন্ধুদের সাথে সম্পর্ক রাখলে আমার দুনিয়ার লাইনে পড়তে হবে, মদ গাঁজা খাইতে হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করে, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত বন্ধুদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি আজকে বন্ধু নির্বাচন করবা, বন্ধু বানাবা, দেখে শুনে বন্ধু বানাইও।
যে তোমার এই বন্ধু তোমাকে নামাজে ডাকে না মদের জোয়ায় মদের আড্ডায় ডাকে, নামাজে ডাকে যে নারীর কাছে ডাকে, একটু চিন্তা করে তুমি তোমার বন্ধু বানাও যুবক। 5 নাম্বার হলো অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। 5 নাম্বার ব্যক্তি হচ্ছে অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি গভীর রাতে সবাই যখন, সারা পৃথিবীর মানুষেরা যখন ঘুমিয়ে পড়েছে, যখন নির্জন গভীর রাত, এই ব্যক্তি এলার্ম দিয়ে ঠিক ওই সময় রাত 3টা 3:30টার দিকে উঠে যায়। উঠে গিয়ে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে ওযু করি 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজে বসে সে এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন তার 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো, এটা খুব ইম্পর্টেন্ট যুবক ভাইরা, সবাই শুনবেন, সবাই শুনবেন। 6 নাম্বার বড় ইম্পর্টেন্ট। 6 নাম্বার আল্লাহর নবী বলেন রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন এমন যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবককে কোনো নারী প্রেমের জন্য ইনভাইট করেছে, মেসেঞ্জারে ইনভাইট করেছে, টিকটকে ইনভাইট করেছে, বর্তমান যুগে অনুযায়ী বলছি ইনস্টাগ্রামে ইনভাইট করেছে, কিন্তু সেই যুবক বলে ও নারী আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি দুনিয়ার কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না, আমি এই দুনিয়া থেকে হালালভাবে আমি আল্লাহ তাআলার যে চরিত্র দিয়ে আমাকে পাঠিয়েছে এই চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যাব।